বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। আই এম শিওর বেঙ্গল উইল বি ডমিনেটিং অ্যাগেন। কলকাতায় পঞ্চম রাজ্য ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। জুনিয়র, সিনিয়র এবং মাস্টার্স বিভাগে সারফেস, বাইফিন এবং আফমিয়া ক্যাটাগরিতে রাজ্যের 15টি জেলা থেকে প্রায় 470 জন অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। ব্যক্তিগত পদকের নিরিখে মহিলাদের মধ্যে কলকাতার আহেলি সাহা এবং হাওড়ার জয়শ্রী মাহাতো সর্বাধিক 3টি পদক জিতেছেন, তারা সোনার পদক পেয়েছেন। পুরুষদের মধ্যে সর্বাধিক 3টি পদক পেয়েছেন হুগলির সম্রাট মিশ্র, তিনি 1টি সোনা এবং 2টি রূপোর পদক জিতেছেন। জেলা নিরিখে শীর্ষে আছে উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয় স্থানে আছে কলকাতা, 3 নম্বরে আছে হাওড়া। আসলে সেই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানকার পারফরমেন্সের ভিত্তিতে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দল নির্বাচন করা হবে। আর সার্বিকভাবে রাজ্য চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলেমেয়েরা যেরকম পারফরমেন্স করেছেন, তাতে বাংলার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী দ্রোণাচার্য সাঁতারু প্রশিক্ষক তপন পানিগ্রাহী। বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। যেটা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, ঠিক একই রকমভাবে আমি বলতে চাইছি যে বাংলা আবার শ্রেষ্ঠ আসন লাভে। যেটা সুইমিংয়ে, ওয়াটার পোলোতে, ডাইভিংয়ে বাংলা অনেক এগিয়ে ছিল, মাঝে একটা ভাটা পড়েছে ঠিকই, তার বিভিন্ন রকম কারণ আছে, সেগুলোতে গেলে অনেক বিশাল ব্যাখ্যা করতে হবে। কিন্তু আই উইল টেল ইউ the initiative by the Bengal has been started very early. So the moment it will be included into the Olympic, definitely they have shown the medal, and because last 4 years Bengal is champion and overall champion. The boys and girls are taking the initiative so much. Not only the parent, but these swimmers, their parents are also taking part. They are taking so much keen interest, and children are participating at the same time. Parents means father and the mother specifically, the Matri Shakti has been initiated them, and to that initiation started from the mother Matri Shakti se. तो हमारा बच्चे लोग तो आगे जाएगा ही. We cannot have a second thought out of this, and the moment it will be included into the Olympic, I'm sure Bengal will be dominating again.